যদি আমরা দেখি রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, যদি রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে তবে আমাদেরকে এই নিয়মটি মনে রাখতে হবে, নিচের নিয়মটি মনে রাখতে হবে। যদি রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং রিপোর্টিং ভার্বে যদি সে বা সেটু থাকে, তাহলে আমরা সেই সে বা সেটুর পরিবর্তে যদি রিপোর্টেড স্পিচটি যদি আদেশমূলক হয় তবে সে বা সেটুর পরিবর্তে আমরা অর্ডার বসাবো। যদি রিপোর্টেড স্পিচটি অনুরোধমূলক বাক্য হয় তবে আমরা সে বা সেটুর পরিবর্তে রিকোয়েস্ট বসাবো। যদি আমাদের রিপোর্টেড স্পিচটি উপদেশমূলক বাক্য হয় তবে আমরা সে বা সেটুর পরিবর্তে অ্যাডভাইস বসাবো। একইভাবে রিপোর্টেড স্পিচটি যদি আদেশমূলক বাক্য হয় আর রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট হয় তবে আমরা সেই জায়গাটাতে অর্ডার্ড বসাবো, অর্ডার্ড। একইভাবে যদি রিপোর্টেড স্পিচটি অনুরোধমূলক বাক্য হয় এবং যদি রিপোর্টিং ভার্বটি সেড বা সেড টু থাকে তবে আমরা সেখানে রিকোয়েস্টেড বসাবো। আবার যদি রিপোর্টেড স্পিচটি যদি অ্যাডভাইস অর্থাৎ উপদেশমূলক বাক্য হয় এবং রিপোর্টিং ভার্বটি যদি সেড বা সেড টু থাকে তাহলে আমরা অ্যাডভাইসড বসাবো। মানে আমাদেরকে এগুলোর পাস্ট করতে হবে সবার, তাই আমরা এগুলোর পাস্ট ফর্মটি লিখব। একইভাবে কমা ও কোটেশন উঠাবার সময় আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ এবং অনুরোধমূলক বাক্যর ক্ষেত্রে টু বসাবো, কমা কোটেশন উঠাবার জন্য টু বসাবো। একইভাবে যদি সেন্টেন্সটি রিপোর্টেড স্পিচটি যদি অ্যাডভাইসমূলক বাক্য হয় তবে আমরা কমা ও কোটেশন উঠাবার জন্য কিন্তু টু বসাবো না, নট টু এর ব্যবহার করব, নট টু এর ব্যবহার করব, সেখানে টু বসে না, নট টু। এখানে আমি তিনটি উদাহরণ নিয়েছি, তিনটি এক্সাম্পল এখানে আমি নিয়েছি। আমাদেরকে প্রথমে এই তিনটি এক্সাম্পলে রিপোর্টিং স্পিচ যেটা রয়েছে, এই যে আর এস রিপোর্টিং স্পিচ, আর এস রিপোর্টিং স্পিচ, আর এস রিপোর্টিং স্পিচ, আমাদেরকে এই রিপোর্টিং স্পিচের সেন্টেন্সটি কোন সেন্টেন্স বটে যদি আমরা সহজে জানতে পারি যে এটি ইম্পারেটিভ সেন্টেন্স বটে বা অপটেটিভ সেন্টেন্স বটে, তাহলে আমরা সেই হিসাবে নিয়মটি এখানে বসাবো করার সময়। তাহলে এখানে আছে কি, এখানে আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ। এখানে মাস্টার ছাত্রকে বলছে দাঁড়াও, দাঁড়াও, তাহলে দাঁড়াও মানে অর্ডার করছে, আদেশ দিচ্ছে, আদেশ। তাহলে আমি বুঝলাম যে এই সেন্টেন্সটি আদেশমূলক বাক্য বটে। তাহলে এই সেন্টেন্সটি যখন আদেশমূলক বাক্য বটে তাহলে এখানে আমাদের কি নিয়মটা লাগু হবে, এখানে কমা কোটেশন উঠাবার জন্য আমরা কি বসাতে পাবো, এখানে টু বসাতে পাবো। এখানে সেট টু বা সেট থাকলে আমরা কি বসাই, ন অর্ডার বসাই, অর্ডার, অর্ডার। তাহলে আমরা সেই হিসাবে যদি করি দ্য টিচার, দ্য টিচার, তাহলে সেট টুর পরিবর্তে কি বসাবো, এই সেন্টেন্সটি কি বোঝাচ্ছে, অর্ডার করা বোঝাচ্ছে। তাহলে অর্ডার করা বোঝালে আমরা এখানে অর্ডার করব, ও আর ডি ই আর। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট হয় তাহলে আমাদেরকে এই অর্ডারকে পাস্ট করতে হবে। তাহলে অর্ডার্ড দ্য স্টুডেন্ট। এবার এখানে কমা ও কোটেশন উঠাবার জন্য টু এর ব্যবহার করি, তাহলে এখানে আমরা কমা কোটেশন উঠাবার জন্য টু বসালি, আর যেটা আছে স্ট্যান্ড আপ লিখে দিলাম, স্ট্যান্ড আপ। এবার পরের সেন্টেন্স দেখো, প্লিজ ওপেন দ্য ডোর, হি সেড টু মি, সে আমাকে বললো প্লিজ ওপেন দ্য ডোর। এখানে প্লিজ শব্দটি দেখতে পাচ্ছি, তো প্লিজ শব্দটি দেখতে পাওয়া দেখলে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে এবং কি অনুরোধ করা বোঝাচ্ছে। তাহলে অনুরোধ করা বোঝালে আমরা রিকোয়েস্ট বসাতে পারি, রিকোয়েস্ট। এবং কমা কোটেশন, আমি যেহেতু এটি ইম্পারেটিভ সেন্টেন্স তাই আমরা কমা কোটেশন বসানোর জন্য টু ব্যবহার করতে পারি। তাহলে আমরা তাই করব এখানে,
এটা আমরা কি বসাবো রিকোয়েস্ট, হি রিকোয়েস্ট কমা কোটেশন রিকোয়েস্ট, আর যেহেতু এটি পাস্টে রয়েছে তাই আমরা এখানে ইডি যোগ করব, রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি, হলো। এবার কমা কোটেশন উঠাবার জন্য টু, হি রিকোয়েস্টেড মি টু, তারপরে প্লিজটা আর বসবে না, তারপরের অংশটা বসাতে হবে। তাহলে ওপেন দা ডোর। পরের সেন্টেন্স, মাদার সেড টু হিম, মাদার তাকে বলল, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান বারণ করছে। নেগেটিভ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হলে আমাদেরকে ধরে নিতে হবে যে সেন্টেন্সটি অ্যাডভাইসমূলক বাক্য বটে, মতলব উপদেশমূলক বাক্য। আর উপদেশমূলক বাক্য যখন হয় তখন আমাদেরকে সেড বা সেড টুর পরিবর্তে বসাতে হয় অ্যাডভাইস, ADVISE, অ্যাডভাইস। এবং কমা ও কোটেশন উঠানোর জন্য এখানে আমরা ব্যবহার করি নট টু, কমা ও কোটেশন উঠানোর জন্য নট টু এর ব্যবহার করি। তাহলে আমরা কি করব এখানে, মাদার সেড বা সেড টুর পরিবর্তে অ্যাডভাইস, তাহলে ADVISE পাস্টে রয়েছে তাই আমরা এখানে ডি যোগ করে দেব, অ্যাডভাইসড হিম, কমা কোটেশন উঠানোর জন্য নট টু, তবে নট টু, তারপরে বাকি অংশটা নট টু রান ইন দ্য সান, রান ইন দ্য সান। আমাদেরকে সেন্টেন্স না জানলে কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেশন চেঞ্জ করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে, তাই আমাদেরকে সেন্টেন্সটি কিন্তু ভালোভাবে জানতে হবে। সেন্টেন্স না ধরতে পারলে আমরা সেখানে কোন নিয়মটি বসবে তা ঠিক বসাতে পারবো না, তাই আমাদেরকে সেন্টেন্সটি কিন্তু করতেই হবে। এখানে আমাদের সেন্টেন্স জানা থাকার জন্য নেগেশন চেঞ্জ করাটি খুব সহজ হলো। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের রুল নম্বর 2 নিয়ে জানবো। রুল নম্বর 2 এ কি বলছে, বলছে যদি রিপোর্টেড স্পিচটি লেটাস দিয়ে শুরু হয়, যদি নেরেশন চেঞ্জের রিপোর্টেড স্পিচটি লেটাস দিয়ে শুরু হয়, তবে আমাদেরকে ডাইরেক্টে সে বা সেটু যদি থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করব, তার পরিবর্তে সে বা সেটুর পরিবর্তে প্রপোজ টু বা সাজেস্ট টু বসিয়ে। একইভাবে যদি আমাদের রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হয়, অর্থাৎ সেড বা সেড টু যদি থাকে, তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় সেড বা সেড টুর পরিবর্তে প্রপোজড টু বা সাজেস্টেড টু, অর্থাৎ পাস্ট করব, এদের পাস্ট করব, সাজেস্ট টু বা প্রপোজ টু বসবে। লেট এর পরিবর্তে আমরা সাবজেক্ট প্লাস শুড বসাবো। তাহলে কি, লেট আসের পরিবর্তে সাবজেক্ট প্লাস শুড বসাবো, সাবজেক্ট তারপরে শুড বসাবো। কমা ও কোটেশন উঠাতে আমরা ডেটের ব্যবহার করব, কমা ও কোটেশন উঠানোর জন্য আমরা ডেটের ব্যবহার করব। যেমন এখানে দেখো, হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়ার্ক। দেখো এখানে লেট আস দিয়ে শুরু হয়েছে, তাহলে লেট আস দিয়ে শুরু হলে কি করব আমরা, সে বা সেটু থাকলে প্রপোজ টু বা সাজেস্টেড টু বসাবো। এবার যদি পাস্টে থাকে সেড বা সেড টু থাকে তাহলে আমরা কি করব, প্রপোজড ইডি যোগ করব বা সাজেস্ট ইডি যোগ করব আর টু বসাবো। যেমন এখানে দেখো সেড টু আছে, যেহেতু পাস্ট আছে তাই আমরা কি করব, প্রপোজ টু করব। তাহলে প্রপোজড টু, ওই সেড টুর পরিবর্তে আমরা প্রপোজ টু করলি। তারপরে মি কে মি, কমা কোটেশন উঠানোর জন্য কি বলেছে, ড্যাট বসাতে হবে, তাহলে আমরা ড্যাট বসাবো। তারপরে কি বলছে, সাবজেক্ট, তো সাবজেক্টকে আমরা আসের পরিবর্তে কি হয়, উই হয়, তাহলে আমরা উই বসালি। সাবজেক্টের পরে আমাদেরকে কি বসাতে হবে, আরেকটা কি বলেছে, শুড বসাতে হবে, তাহলে আমরা এখানে শুড বসালি। তারপরে পুরো সেন্টেন্সটা গো আউট ফর এ ওয়াক। এবার আমরা রুল 3 নিয়ে কাজ করব। রুল 3তে কি বলা হচ্ছে, যদি সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচটি যদি লেট দিয়ে শুরু হয়, লেটের পরে আস যেমন না থাকে, শুধু যদি লেট থাকে, তাহলে লেট থাকলে আমরা কি করতে হবে,
যদি সে থাকে তো আমরা টেল বা রিকোয়েস্ট করব, যদি সেড থাকে তো আমরা সেডে লিখব, যদি আমরা সেড টু থাকে তবে আমরা রিকোয়েস্টেড লিখব। কমা ও কোটেশন উঠাতে আমরা ডেটের ব্যবহার করব, কমা ও কোটেশন উঠাতে আমরা ডেটের ব্যবহার করব। লেটের পরিবর্তে আমরা মে বা মে বি অ্যালাউড টু বসাবো, মে বা মে বি অ্যালাউড টু বসাবো। তারপরে আমরা মাইট, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা মাইট বা মাইট বি অ্যালাউড টু, এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা মে বা মে বি অ্যালাউড টু বসাবো। তাহলে দেখো এখানে হি সেড কমা কোটেশন শুরু, লেট মি ফিনিশ দিস ওয়ার্ক। হি সেড কমা কোটেশন উঠানোর জন্য আমরা দ্যাট বসাবো। সেডকে সেডেই থাকবে, হ্যাঁ ঠিক আছে, সেডকে সেডেই থাকবে। কমা কোটেশন উঠানোর জন্য দ্যাট। এরপর আমাদের সাবজেক্ট, তাহলে হি সাবজেক্ট বটে, তাহলে মি মানে হি, তাহলে হি। এবার লেটের পরিবর্তে বসাবো আমরা কি, মে বা মে বি অ্যালাউড টু প্রেজেন্ট টেন্সে, এবং পাস্ট টেন্সে মাইট বা মাইট বি অ্যালাউড টু। তাহলে আমাদের যেহেতু এটা পাস্টে আছে, পাস্টে, তাহলে আমরা কি বসাবো, মে বা মে বি অ্যালাউড টু, মাইট বা মাইট বি অ্যালাউড টু, তাহলে মাইট বি অ্যালাউড টু ফিনিশ, FINISH, ফিনিশ দিস থেকে দ্যাট ওয়ার্ক। এখানে আমরা মাইট বা মাইট বি অ্যালাউডের পরিবর্তে আমরা এখানে মাইট লিখলেও চলে যেত, তো মাইট লিখলেও হতো, যেমন হি সেড দ্যাট হি মাইট টু ফিনিশ দ্যাট ওয়ার্ক। ওকে ফ্রেন্ড, এই হচ্ছে আমাদের নারেশন চেঞ্জ ইন ইম্পারেটিভ সেন্টেন্স। যদি আপনাদের কোনো জায়গাটাতে বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, বলবেন কোনো জায়গাটাতে যদি কোনো প্রবলেম বুঝতে পারেন। ঠিক